গেছে প্রায়, এখন একটু ফুটলে নামিয়ে দেবো। ভাজা ঝোল সব ঝোল টোল দিয়ে দিয়েছি। কাজটাকে ঠিক করতে হবে, কবে দিয়ে ভাবছি ঠিক করব, কিন্তু ঠিক করাই হচ্ছে না, আলসামো লাগছে। সন্ধ্যের কাজগুলো হয়ে গেছে, এখন বাজার গুছাবো, বাজার গুছানো হয়নি। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর সকাল হয়ে গেছে, সকালবেলা বাসি কাজ সেরে ফুল তুলে স্নান করে বৃহস্পতিবারের পুজো হয়ে গেল আমার। এখন ঘড়ির কাঁটা গেছে 8:15-তে। তার রান্নাঘরে ঢুকে গেলাম, রান্নাঘরে ঢুকে চা করে নিলাম। এখন তোমাদের দাদাভাইকে চা দেব। আর আমার এক দিদি এসছে, দিদিও চা খাবে, তাই এখানে 3 কাপ চা করে নিলাম। তোমরা ভাবতে পারো যে 3 কাপ চা কেন, তা আমার দিদি এসছে, দিদির জন্য করে নিলাম। চায়ের সঙ্গে টা হলো বিস্কিট আর মুড়ি, এই তো আমাদের থাকে। ওই যে দিদি বসে আছে ওখানে, হাই করে দিল। এই তোমাদের দাদাভাই এখানে বসা। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে স্নান করে পুজো দিয়ে এই যে ফল এখানে রেখেছি, মিষ্টি আর ফল, এই হলো পুজোর প্রসাদ। চলো চাটা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। কি কি রান্না হবে, কি কি টিফিন হবে, সব তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে কচুরলতি ভাপ দিয়ে নিয়েছি, রসুন সম্বার দিয়ে কচুরলতি হবে, লঙ্কা ফাড়া দিয়ে। আর এই যে মাছ বের করে নিয়েছি, মাছ বলতে মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি হবে আজকে, দারুণ লাগে খেতে। জিরে গরম মশলা দেব, দিয়ে একটু ঝোল ঝোল করবো, এই দিয়ে খাওয়া যাবে। আর কাঁটাটা সবাই একটু ভালোই খায় মাছের থেকে, তার জন্য মাছ আছে ফ্রিজে। এবার তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, আমার দিদিকে জিজ্ঞেস করলাম কি খাবে, মাথাটাই ওরা পছন্দ করে, মাথাটাই বার করলাম। তাই তা মাছের মাথা হবে আলু দিয়ে, তার জন্য এখানে আলু কাটা হয়ে গেছে। আর এখানে হলো পেঁপে, আর এইটা হলো আলু। আর এখানে হলো পেঁপে ভাপ দিতে দিয়েছি, পেঁপে আলুর তরকারি হবে। আর লুচি হবে, তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 উনানের আমি রান্না করি তোমরা জানো। এই কড়াইতে বসিয়ে দেবো এখন কচুরলতি। চলো আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি তো কচুরলতিও খাবো না, পেঁপে আলুর তরকারি খাবো না। আমি সকালে এই সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খাবো। দুপুরের জন্য এই সিদ্ধ রাখবো, আর ওইদিকে মাছ হবে, হয়ে যাবে আমার। লুচি হচ্ছে, একটার মধ্যে লুচি আর একটার মধ্যে এই যে মাছের মাথা বসিয়েছি। মাছের মাথা হয়ে গেছে প্রায়, এখন একটু ফুটলে নামিয়ে দেবো। ভাজা ঝোল সব ঝোল টোল দিয়ে দিয়েছি। আর ওইদিকে এক লুচি ভাজা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে খবর দেব, খাবারটা নিয়ে যাবে এসে। চলো খাবারটা রেডি করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে চলে আসলাম। এই যে আমি এখানে ভাত নিয়ে নিচ্ছি খাবো বলে। আর সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা মা গোসাই এসেছিলো, মা গোসাইয়ের সঙ্গে গল্প করতে করতে সবাইকে দেওয়া হয়ে গেছে। এখানে লেবু আমি কাটা আছে খাবো, আর এই যে লুচি এখনও 2টো আছে, আর একটু তরকারি আছে, আর ওইদিকে অনিতারও খেতে দিয়ে দিচ্ছি। আর আমি খেয়ে নিই, চলো পরে আসছি। এসে দুপুরে মানে লাঞ্চে কি হয়েছে সব শেয়ার করব। ভাত হয়নি, আর সিদ্ধ দিয়ে ভাত হবে। চলো পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই যে আজকে দুপুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে কচুরলতি করেছি লঙ্কা ফাড়া দিয়ে, রসুন সম্বার দিয়ে, কালো জিরে সম্বার দিয়ে। আর এই যে মাছের মাথা আলু দিয়ে ঝোল। আর এখানে ভাত আছে, আর একটু সিদ্ধ আছে, সিদ্ধটা আমার জন্য, আমি কচুরলতি খাবো না যেহেতু। পটল আর আলু সিদ্ধ দিয়েছি। ওই যে পটল দেখা যাচ্ছে, আলুটা খুঁজে বের করবো ভাত বাড়ার সময়। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাইরের তো একদম টাক ফাটানো রোদ্দুর, টাক ফেটে যাবে একদম রোদ্দুর। আর এইদিকে আমাদের অতিথি এসছে, অতিথি না আমাদের দিদা, এই যে আমাদের মা গোসাই এসছে, এখানে বসা আছে।
বলে কি কে? আমার ইয়ের বন্ধু, ইউটিউবের বন্ধু। আর যাই হোক, চলো দিদার এখানে বসিয়ে রেখে দিদার একটুখানি সেবা করিয়ে আমরা এখন খেতে যাচ্ছি। খেয়ে এসে তারপরে দিদার কাছে গল্প তোমরাও শুনবা, আমি শুনবো। চলো খেয়ে আসি এখন। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসলাম। এখন বাজে 7:05। ঘড়িটা কি বুঝতে পারবে? দেখো। যাই হোক, চলো আমি একটু মেয়ের চেম্বারটা খুলবো না, চেম্বারে লাইটটা জ্বালিয়ে একটু হেঁটে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই। চলো বন্ধুরা, আমি বাজারে বেরিয়ে গেছি। মেয়ের চেম্বারে গেছিলাম, লাইটটা জ্বালিয়ে দিয়ে এসছে, যে চেম্বার আর খুলিনি। হ্যাঁ, হাবড়া বাজারে দেখো বৃহস্পতিবার, তাও ফাঁকা নেই আর, লোকজনের ভিড় দেখেছো কেমন। আমি একটু বাজারের দিকে যাব, সবজি বাজারের দিকে ওলের ডাঁটা কিনবো। আমার এক দিদি এসছে, ওনাকে একটু ওলের ডাঁটা রান্না করে খাওয়াবো, তাই আনতে যাচ্ছি। চলো দেখি বাজারে পাওয়া যায় কিনা। এই বাজারে পাওয়া যাবে, সবই পাওয়া যায়, 4 নম্বর গলির বাজার আমাদের হাবড়ায়। চলো দাঁড়াও, চলো বাজারের মধ্যে যাই। বন্ধুরা, বাজার দিয়ে চলে আসলাম, তোমাদের সাথে আর শেয়ার করতে মনে নেই। বাজার করতে করতে আর মনেই নেই যে আমি বন্ধুদের সাথে শেয়ার করবো। এই দেখো, ওলের ডাঁটা নিয়ে এসেছি, এখানে আম নিয়ে এসেছি, ভেন্ডি নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, আর ক্যাপসিকাম নিয়ে এসেছি। যাই হোক, চলো তাহলে বাড়ির দিকে যাই। আর কি করবো, বাড়িতে চলে এসেছি। আর আমার দিদি বসে আছে, মানে অর্চনাদি, একটু চা পানি করি। ও দাদা ভালো আছেন? চা পানি করি। আর তোমাদের দাদাভাই তো নেই, ও আসলে তারপরে ওকে চা করে দেবো। চারিদিকে অন্ধকার। যাই চলো, পরে আবার উপরে গিয়ে দেখা হবে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি এখানে। এই যে চাটা করে নিই, চাটা করে তারপরে তোমাদের সামনে আবার আসবো। আমাদের যে দিদি এসছে, 2 দিন ধরে রয়েছে, দিদির সঙ্গে শেয়ার করব। চলো। আর এদিকে দিকে বাজার নিয়ে এসেছি, এই যে বাজার তোমাদেরকে দেখালাম, এগুলো পরে ব্যবস্থা করব। এই যে চা নিয়ে চলে এসেছি, এখন চা খেয়ে নিই। এই যে দিদি বসা এখানে, আর আমিও এখানে চলে আসলাম। একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিই, কেননা সন্ধ্যেবেলা বেরিয়েছি, তারপরে বাজার টাজার নিয়ে আসলাম। সন্ধ্যের কাজগুলো হয়ে গেছে, এখনো বাজার গুছাবো, বাজার গুছানো হয়নি। তা চাটা খেয়ে নিই। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, এনজয় করো। যদি ওঠো উপরে, বন্ধ করে দেওয়া লাইটটা বন্ধ করে দিলাম। আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা, রাতে খাবার করার জন্য। রাতে খাবার বলতে এখন রুটি করব তোমাদের দাদা ভাইয়ের জন্য। ধরো ক্যামেরাটা না মানে ঘোলা ঘোলা লাগছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন রুটি করব। আর যা ভাত আছে আমার আর আমার দিদির হয়ে যাবে। ভাত আর মাছের ঝোল, মাছের ঝোল বলতে মাছের কাঁটা রান্না করেছিলাম, আর কচুরলতি করেছিলাম, হয়ে যাবে। আর এদিকে এখন রুটিটা করে যাব ছাদে গাছে জল দিতে। চলো দেখো, আটাটা মাখা আছে, বেরবো আছে, এই হলো কাজ। আর রাতের খাবারটা কি আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। দাঁড়াও, রুটিটা করে নিই, তারপরে আবার আসছি। এই যেখানে আটা বের করে নিয়েছি, বেলবো আর ছেঁকবো। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বিস্কুট, 3 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে। বিস্কুটগুলোকে তুলতে হবে। যাই হোক, আগে রুটিটা করে নিই, তারপরে গাছে জল দেবো। আর এদিকে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি। চলো রুটিটা করে আবার আসছি। বন্ধুরা, এখানে রুটি হয়ে গেছে। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের খাবার, কচুরলতি আর কলা। এই হলো সব রাত্রে আজকে খাবার দিয়ে দিচ্ছি, খবর দেখছে উনি।
এই যে খবর দেখছে আর খাবে, না ধরো খেয়ে নিক। আর ওইদিকে হলো রাতে আমাদের আছে রাতের খাবার আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে মাছের কাটা আছে রান্না করা, মাছের কাটা, আর এখানে আছে কচুরলতি, এই যে কচুরলতি আছে, আর আছে এখানে ভাত, এই যে সিদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আর দিকে দেবো কচুরলতি, আর ওইদিকে মাছের মাথা। এ হলো আমাদের আজকে রাতের খাবার। আর তোমাদের দাদাভাইকে তো দিলাম, দেখতেই পেলে। যাই হোক, তাহলে চলো আমি একটু গাছে জল দিয়ে আসি, তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আর দেখো আটা মেখেছি তো, এগুলো একটু তুলে নিই, আটাগুলো তুলে নিই। তো চলো গাছে জলটা দিয়ে আসি, দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করি আজকে। চলো, ছাদের থেকে ব্লগটা শেষ করলাম। টাটা, তোমরা সব ভালো থেকো সবাই। চলে এসেছি ছাদে, আর দেখো চারিপাশে পরিবেশ, রাতের পরিবেশ। আর আমার কাছে ড্রাগনের ফুল হয়েছে, দেখো অনেকগুলো হয়েছিল, প্রায় 10-12টা হয়েছিল, তার মধ্যে 5খানা আছে। এই একটা, তিনটে হলো। হ্যাঁ, আর এদিকে আছে 2টো, এই যে এই একটা, আর ওই যে একটা, দাঁড়াও দেখাচ্ছি, এটা চাপা পড়ে গেছে। এই যে 10-12টা হয়েছিল, তার মধ্যে 5টা বেঁচেছে, আর সব মরে গেছে। জানি না কেন, মনে হয় সারটা একটু বেশি দিতে হবে, মানে সারটা দিতে বেশি, কি সার দেওয়াই হচ্ছে না গাছে, ওই জন্য মানে ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। সার দেবো গাছে। চলো দিকে জল দিয়ে নিই গাছে একটু। আর কি আর শেয়ার করব, তাহলে এই ছাদের থেকে আমি ভিডিওটা শেষ করে দেবো, বুঝেছো? এইদিকে গাছগুলোতে জল দিয়ে নিয়ে আগে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো পালং শাক, এই যে পালং শাক হয়েছে, আবার একটু দানা ছিল কটা, ছিটিয়ে দিয়েছিলাম, হয়েছে। এখানে তো ওই যে এগুলোকে কি বলে, ওই কি ধনে পাতা, ওই যে বিলাতি ধনে পাতার এত বীজ হয়েছে, এগুলো কেটে ছড়িয়ে দিতে হবে। আর এখানে তো মানি প্ল্যান্ট গাছটাকে ঠিক করতে হবে, কবে দিয়ে ভাবছি ঠিক করব, কিন্তু ঠিক করাই হচ্ছে না, আলসামো লাগছে। যাই হোক, আর এটা তো ড্রাগন গাছ, তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর যা রোদের তাপ, জল না দিলে এরা বাঁচবে কোথা দিয়ে বলো? জল তো দিতেই হবে, জল না দিলে বাঁচতেই পারবে না। আর এখানেও দেখো এই যে পালং শাক হয়েছে, এই যে এখানেও পালং শাক আর থানকুনি পাতা, আর এটা লেমন গ্রাস। আর ওদিকে বেলফুলের বেশ করি এসছে, এর আগে অনেকগুলো বেলফুল হয়েছে, তা বেলফুলগুলো ঠাকুরকে পুজো দিয়েছি, একটু নিজে একটু মানে ভালো লাগে। বেলফুলের গন্ধটাও তোমরা জানোই, দারুণ গন্ধ। আবার এখন করি আসছে, এই দেখো করি আসছে, আবার হবে। আর এখানে দেখো শেপালি ফুল ফুটেছে, ওই দেখো শেপালি ফুল ফুটেছে, এই যে। আর দেখো পুদিনা পাতার গাছ, জঙ্গল হয়ে গেছে পুদিনা পাতাতে। চলো তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, গাছে জল দিতে দিতে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো।